ভক্তের ভক্তি যে তাকে অনেক কঠিন পরীক্ষাও সহজে পার করতে সাহায্য করে। জয় মা, জয় মা। মা জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা কালী। জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা কালী। জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা কালী। হে কি, এই জল গরম হয়ে গেল কি করে? কি করে সম্ভব? কি করে গরম হয়ে গেল এই জল? এটা আমি তোমার লীলা মা। জয় মা, জয় মা কালী, জয়। তোর ভক্তি আমাকে তোর প্রতি সদয় করেছে সর্বাণী, কিন্তু রামপ্রসাদ সে যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, সে উদ্ধার পাবে কি করে? জমিদার মশাই, দোহাই আপনার, আপনি রামপ্রসাদের কথা অবিশ্বাস করবেন না। ও মায়ের ভক্ত, সাধনা করে, সাধক মানুষ। ও কখনো এরকম কাজ করতে পারে না। তুমি আর ওর হয়ে সাফাই গেও না। রামপ্রসাদের আসল চরিত্র সবার সামনে ধরা পড়ে গেছে। এতকাল ধরে আমাকে অপদস্থ করার কম চেষ্টা তো করোনি আজু গোসাই। লাভ হয়েছে কি কোনো? কথায় কথা বাড়বে। রামপ্রসাদ মশাই, আপনি এখন আসুন। কিন্তু কর্তামা, আমি যে নিরপরাধ। আমি সবকিছু মেনে নিয়ে মুখ বুজে চলে যেতেই পারি, কিন্তু তাহলে যে এই অপবাদের বোঝা নিজের মাথায় নেওয়া হয়। আপনার কপাল ভালো, আপনাকে শুধু চলে যেতে বলেছে। অন্য কেউ হলে জমিদার মশাই যে কি শাস্তি দিতেন সেই বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। জমিদার মশাই আজ একটা শুভ দিনে ইচ্ছে করে গোল বাঁধানোর চেষ্টা করছে সবাই। মানে কি বলতে চাইছেন আপনি? আমাদের বাড়িতে আমার দাদার মেয়ের অন্নপ্রাশনের দিন আমি গোল বাঁধাবো? এই ভণ্ড সাধকটার আসল রূপ বেরিয়ে গেছে বলে এইসব বলছেন? হ্যাঁ, তাছাড়া আবার না জমিদার মশাই, এসব ঠিক না। জমিদার মশাই, অনেক হয়েছে। শোনো রামপ্রসাদ, এ নিয়ে আমি আর একটা কথাও শুনতে রাজি নই। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমি কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। জান বলছি। ওনাকে এক্ষুনি এখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো রুদ্র। বাবা, বাহ, সেই কখন থেকে সকলে মিলে সচ্চরিত্র মাতৃ ভক্তকে কত কটু কথাই না শুনিয়ে চলেছ। কই, কেউ তো একেবারের জন্য আসল কথাটা জানতেই চাইছো না। আমার যে কি চিন্তা হচ্ছিল না এটা ভেবে, যে তুমি এই শরীরে ঠিকমতো ফিরতে পারবে কিনা। তোমার আজকে খুব কষ্ট হলো না? শরীরটা কি আরো খারাপ লাগছে? মানে ওই জ্বর গায়ে তুমি স্নান করলে তাই আর কি। দিদি, আমার শরীর ঠিক হয়ে গেছে। কি? দেখুন, আমি দেখে মনে হচ্ছে আমি অসুস্থ? সে তুমি গায়ের জোরে যতই বলো না কেন, আমি তো জানি তুমি কতটা দুর্বল। হ্যাঁ, দুর্বল ছিলাম। শরীরটা খুব খারাপ লাগছিল স্নান করার আগে, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। কি করে? মানে কিভাবে সম্ভব? মা কালী চাইলে সব সম্ভব দিদি, তা তো আপনি জানেন। আজ মা আমার সব কষ্ট দূর করে দিয়েছে। ঠিক আছে, আপনি তো চিন্তা করবেন না, আমি এক্ষুনি মায়ের ভোগ রান্না করে দিচ্ছি। আপনি শুধু একটু অপেক্ষা করুন।
এত কিছু করে ওই নতুন বউকে আমি কিছুতেই দমাতে পারলাম না। দূর, শুধু শুধু এতটা সময় নষ্ট হল, যত সব। ওরে বাবা রে, ও মা গো, দিদি, ওরে বাবা রে, আপনি আপনি পড়ে গেলেন কি করে? কি করে পড়ে গেলেন আপনি? আরে বাবা, এমনি এমনি আমি পড়িনি। ও এখানে কিছু একটা ছিল, পিছলে গিয়ে বাবা গো, কই এখানে এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, এই জায়গাটা তো শুকনো। যাক, এবার এইসব কথা আপনি ছাড়ুন, এখন উঠুন দেখে। থাক থাক থাক, অনেক হয়েছে। আজকে একটু সব। আরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কোমরটা রে আমার। বিনা অনুমতিতে তুমি এখানে ঢুকেছো আর রামপ্রসাদের হয়ে কথা বলছো। কে তুমি? কে কে তুমি? আমি বলছি তোমাকে, তুমি কে? ও আমি ওনার পালকি বাহক। আমার পালকি বাহক? কিন্তু আমি তো তোমাকে এর আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। কি কি পড়ছে না? হ্যাঁ, কি পড়েনি? কি পড়ছে না? তোমাকে মনে পড়ছে না? ও, মনে কি করে পড়বে? মনে পড়ার তো কথা নয়। আমরা হলাম বাইরের লোক, মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো আমাদের কাজ। আমাদের নাম বা মুখ আপনার তো মনে রাখার কথা নয়। আপনি মনে রাখবেন আপনার ওই 4-5টা দাসীর নাম আর প্রহরীদের নাম। আপনি এই চাকচিক্যে মোহিত হয়ে বাইরের জগৎটাকে ভুলেই গেছেন। এই নাচঘরের ভিতরে কদাকা চিত্র থেকে দূরে এক অপরিসীম জগৎ আছে, যা অনেক সুন্দর, অনেক স্বচ্ছ। সেটা আপনি ভুলতে বসেছেন। চুপ করো। সামান্য একজন পালকি বাহক হয়ে তোমার এত আস্পর্ধা যে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? ও তো আমাদের সবাইকে অপমান করে কথা বলছে। না না, আমি ওসব কিছু বলতে চাইনি, আমায় ক্ষমা করবেন। কিন্তু আপনারা এই সাধকের সাথে যা যা করছেন ওর সাথে, আমি আর চুপ করে থাকতে পারলাম না। এই যে পালকি বাহক, পালকি বহন করা তোমার কাজ। হুনার বাইরে মুখ খোলা তোমাকে শোভা পায় না। এক্ষুনি মানে কেটে পড়ো, এক্ষুনি বিদায় হও, না হলে কিন্তু কপালে বিস্তর দুঃখ আছে বলে দিলাম। রাজু গোসাই, হ্যাঁ, আমি আপনি কি বললেন? বাইরে তো কেউ নেই। আরে এ তো মহাসর্ব, তোমাকে চলে যেতে বলা হচ্ছে এখান থেকে। হ্যাঁ, আমি যাব তো, আমি চলেই যাব, কিন্তু যাবার আগে রামপ্রসাদ মশাইকে কিছু বলে যেতে চাই। এই যে জমিদার মশাই, ছোট মুখে বড় কথা বলে ফেলবো, ক্ষমা করবেন। আপনি এসব কথা কি করে বিশ্বাস করছেন? আপনি তো রামপ্রসাদ মশাইকে চেনেন, উনি কত বড় সাধক, তা জেনেও আপনি ওনাকে ব্যভিচারী মদ্যপ বলে শনাক্ত করছেন। বাবা, পালকি বাহক তো বেশ গুছিয়ে কথা বলছে। তা এ পালকি বয় নাকি এরকম জ্ঞান বিতরণ করে বেড়ায়? হ্যাঁ, এইটুকু বোঝার জন্য জ্ঞানী মানুষ হতে হয় না। আমি তো এতক্ষণ ধরে এই কথাই বলছিলাম। যার গান শুনে স্বয়ং দেবী তার মনের ইচ্ছা পূরণ করে, এমন সাধকের হেনস্থা কি ধর্মেশ হইবে? হ্যাঁ ঠাকুর, তুমি গান ধরো, তোমার গানেই তোমার সত্যতা প্রকাশ পাক। মানে আমি এখন গান গাইব এখানে? হ্যাঁ ঠাকুর, গান ধরো। তুমি তো এখানে গান গাইবার জন্যই এসেছিলে। এই যে জমিদার মশাই তোমাকে গান গাওয়ানোর জন্যই এখানে এনেছিলেন। তুমি গান ধরো। আমার মন বলছে তোমার এই গানের মধ্যেই উত্তর রয়েছে। তোমার এই গানই হবে তোমার সব অপমানের যোগ্য জবাব। আমি যে মায়ের গান গাই, সেই গান আমি এখানে এই নাচ করে? মায়ের নাম গান কি কখনো তুমি জায়গা ভেবে ধরেছো? না, তা করিনি। কিন্তু তাহলে আবার কিন্তু কিসে? তোমার প্রার্থনা সত্যি, তোমার সাধনা সত্যি, তাহলে আর অন্য কিছু নিয়ে কি চিন্তা করবে তুমি? ধরো, গান ধরো। চলো 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 পাল্টাই।